নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২টা দিন আমরা একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু তোমাদেরকে আমরা আপডেটটা দিতে পারিনি। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রত্যেককে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো এর মধ্যেও অনেক সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আমাদেরকে ফোন এবং SMS করেছো, আমরা কিন্তু রিসিভ করতে পারিনি। জাস্ট আমাদের অনেকটা বিজি ছিলাম এবং আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল, যার কারণে আমরা রিসিভ করিনি। তো দেখো, আজকে আমরা এখন থেকে কিন্তু আমরা তোমাদেরকে পুরো আপডেট সমস্ত কিছু দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো, আজকের ভিডিওতে আমরা তোমাদের টোটাল 2টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো। এই 2টি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ত্রিপুরা থেকেই রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। দেখো, হাইকোর্ট থেকে প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে কি বলা হয়েছে, এটা কিন্তু একটা এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন। এখানে কি বলা হয়েছে দেখো, হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে 21 তারিখ জানুয়ারি 2025 কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে স্টেনোগ্রাফার, ঠিক আছে, স্টেনোগ্রাফি টেস্ট, যারা যারা স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে আবেদন করেছো, ঠিক আছে, স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে তোমরা যারা যারা আবেদন করেছো, তোমাদের জন্য এখানে বলা হচ্ছে, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড লেভেলে এই পোস্টের মধ্যে যারা যারা আবেদন করছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে FC01/2024, অর্থাৎ 2024 সপ্তাহবর্ষের যে নোটিফিকেশনটা বের হয়েছিল স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেডের মধ্যে যে পোস্টটা বের হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার FC01/2024 29 তারিখ 11 মাস 2024 এই নোটিশটা বের হয়েছিল। ঠিক আছে, তো এর কিন্তু তোমাদের এক্সামটা 27 তারিখ 7 মাস 2025 এই তারিখে সানডেতে সকাল 10টা থেকে এখানে কিন্তু তোমাদের হবে। এবং এটা কোথায় হবে? ত্রিপুরা হাইকোর্ট যে কমপ্লেক্স রয়েছে, ত্রিপুরা হাইকোর্টের কমপ্লেক্সের মধ্যে কিন্তু এটা হবে। আর এর জন্য তোমাদের প্রত্যেকের প্রথমত কল লেটার বা এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এই কল লেটার বা এডমিট কার্ড যেটা রয়েছে, এটা কিন্তু 14 তারিখ 7 মাস 2025 এই তারিখ থেকে কিন্তু তোমাদের এটা ডাউনলোড করতে হবে। 14/7/2025 এই তারিখ থেকে তোমরা তোমাদের এডমিট কার্ড এখানে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, যারা যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র গ্রেড এই পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের জন্য। আচ্ছা, আমাদের তোমাদের প্রত্যেকের একটা কনফিউশন রয়েছে যে দাদা, এখানে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে থেকে যে এখন যে পোস্টগুলি নেওয়া হচ্ছে, বা এখানে DRW, বিশেষ করে DRW নিয়ে আমাদের কাছে কিন্তু অনেক ইনকোয়ারি এসেছে। তো DRW প্লাস এখন যে সমস্ত রিক্রুটমেন্টগুলি চলছে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে, এই রিক্রুটমেন্টগুলি কবে নাগাদ নেওয়া হবে? আর এগুলির মধ্যে কিন্তু পোস্টও কিন্তু বেশি ছিল। যেমন DRW এর মধ্যে পোস্ট বেশি ছিল, ডেলি রেন্টাল ওয়ার্কার মধ্যে। ঠিক আছে, এছাড়া এখন তোমাদের যে LDC পোস্ট, তারপর গ্রুপ ডি পোস্ট অথবা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যে নিয়োগটা হচ্ছে এখন, ঠিক আছে, রিসেন্টলি যেটা হচ্ছে, এই পোস্টের মধ্যেও কিন্তু ভ্যাকেন্সি অনেক। তো দেখো, এই 2টি পোস্টের জন্য তোমরা যারা যারা আমাদেরকে মেসেজ করেছো বা যারা যারা আমাদেরকে প্রতিনিয়ত কল করছো, তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি, যখন এর ফাইনাল নোটিফিকেশন দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত, তখন কিন্তু আমরা তোমাদের প্রত্যেককে এটা তোমাদেরকে আমরা জানিয়ে দেব। ঠিক আছে, আজকে যেভাবে তোমাদের এই পোস্টের মধ্যে কারা কারা সিলেক্টেড হয়েছে প্লাস কিভাবে কি কি করতে হবে এটা সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি, সেমভাবে ওইভাবে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, একটা আইডিয়া তোমরা নিয়ে নিতে পারো। এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড, এই যে স্টেনোগ্রাফি টেস্টের এই যে পোস্টটা ছিল, এটা 29/11/2024, এটা 2024-এর নোটিফিকেশান। ঠিক আছে, 2024-এর এখানে নভেম্বরের 29 তারিখে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ক্লোজ ছিল। তো এই নোটিফিকেশনটা আজ প্রায় 4 থেকে 5-6 মাস পরে কিন্তু এর তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে। তো সেমভাবেও ওইভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো, যে DRW, তারপর তোমাদের এখন যে গ্রুপ সি গ্রুপ ডি রিসেন্টলি যেটা বের হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন চলছে, ওইগুলোরও সেম এমনভাবে নেওয়া হতে পারে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে কনফার্মভাবে তোমাদেরকে কোনো কিছু জানাচ্ছি না। আর এখানে দেখো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে, তোমাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই পিডিএফটা টোটালি কিন্তু 88 পেজের। ঠিক আছে, তো আমি পুরোটা এখানে দেখাচ্ছি না, এখানে প্রত্যেকের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের একটা বিশেষ বিষয় তোমাদের এখানে দেখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। এখানে দেখো, 490 জন ক্যান্ডিডেট যারা যারা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এক্সাম অ্যাটেন্ড করতে পারবে। এরপর বাকি এখানে 64 নাম্বার পেজ থেকে স্টার্ট হচ্ছে।
64 নাম্বার পেজ থেকে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা এখানে দেখো তোমাদের প্রবলেমটা কি, তোমরা যারা এখানে আবেদন করেছো অ্যাপ্লিকেশন করার সময় তোমরা কি করেছো, ভুল করেছো, কি ভুল, টাইপিং স্পিডের মতো তোমরা এটা দাওনি, ঠিক আছে, তোমরা টাইপিং স্পিডের এটা মেনশন করোনি। তারপর কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা প্রায় ক্যান্ডিডেট এখানে টাইপিং স্পিড যেটা রয়েছিল, অর্থাৎ এই পোস্টের মধ্যে বেসিক্যালি টাইপিং স্পিডটা খুবই প্রয়োজন, যেটা আমরা এখানে ভিডিওর মধ্যেও আমরা বলে দিই, তখন কিন্তু তোমরা এগুলি স্কিপ করে যাও, তো যার জন্য কিন্তু তোমরা এগুলি দেখো না। প্লাস এখানে দেখো কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের এখানে শর্ট হ্যান্ডের যে স্কিলটা রয়েছে, অর্থাৎ শর্ট হ্যান্ডের যে স্কিল, যেমন এই ক্যান্ডিডেটের কথা বললে শর্ট হ্যান্ডের যে স্কিলটা রয়েছে এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি, কিন্তু এটা দেওয়া হয়নি, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের সময়। আবার কিছু কিছু এখানে দেওয়া হয়েছে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড দুটোটা এখানে কম এখানে দিয়ে দিয়েছো। তো এমনভাবে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, তো এদের মধ্যে অর্থাৎ এখানে লাস্ট তোমাদের এখানে দেখে দিচ্ছি টোটাল এখানে কতজন ক্যান্ডিডেট এখানে রয়েছে, ঠিক আছে। এইখানে প্রায় দেখো অনেক ক্যান্ডিডেট এখানে রয়েছে, প্রায় 170 জন ক্যান্ডিডেট। তোমরা কিন্তু পেমেন্টও করেছো, কিন্তু তোমরা পেমেন্ট কিন্তু তোমরা ফেরত পাবে না, কারণ দেখো তোমরা নিজের ভুলটা নিজেই করেছো। তোমরা তোমাদের এখানে টাইপিং স্পিড, তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশান, অনেকে এখানে এজ, বিভিন্ন কিছু তোমরা এখানে ভুল দিয়েছো, যার জন্য কিন্তু তোমরা এখানে এক্সামে বসতে পারবে না, ঠিক আছে। তো নেক্সট টাইম থেকে যখন তোমরা আবেদন করবে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে, ওকে। তো এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন ত্রিপুরা হাইকোর্ট থেকে। দ্বিতীয় নোটিফিকেশন এটা ভালোভাবে দেখবে, এই নোটিফিকেশনটা আমরা কিন্তু লেটে দিচ্ছি, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, অনেকে কিন্তু এটা কমেন্ট করতে পারো যে আমরা লেটে দিয়েছি, ঠিক আছে, তো এর জন্য কিন্তু আমরা দেই, কিন্তু দেখো এটা একেবারে আমরা দেয় নয়, আমরা কিন্তু এই নোটিফিকেশনটা আমরা ঠিক টাইমেই তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা ব্যস্ত ছিলাম আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে ওইটা দিয়ে দিয়েছি। যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু আমরা এখানে পারছি, এখন তোমাদের নেক্সট আপডেটগুলি দিতে চেষ্টা করছি। 18 জুন 2025 এই নোটিশটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এখানে তোমাদের যে নিয়োগটা হয়েছিল, এই নিয়োগের জন্য তোমাদের দেখো এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে, তোমাদের এডমিট কার্ড, ঠিক আছে, এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটটা কোন পোস্টে, এখানে পোস্টটা ছিল মেডিকেল অফিসার আন্ডার NHM, ঠিক আছে, NHM ত্রিপুরা আন্ডার এখানে NHM ত্রিপুরা আন্ডার এখানে মেডিকেল অফিসার, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের ওয়ালকিন ইন্টারভিউ হয়েছিল বিভিন্ন পোস্টের জন্য। তো তোমাদের দেখো প্রথম যে ক্যাটাগরিটা রয়েছিল, তো এখানে সিরিয়াল নাম্বার 1-এর মধ্যে এখানে দেখা হচ্ছে মেডিকেল অফিসার করে 3টে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু তোমাদের ডেট অফ ইন্টারভিউটা কিন্তু এখানে ডেট অফ ইন্টারভিউ সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের টাইম মতো কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বারে এখানে দেখো তোমাদের পুরো লিস্টটা আমি তোমাদের এখানে শো করে দিচ্ছি, ঠিক আছে, এগুলি ডিটেলস তোমরা এখান থেকে দেখে নেবে। আজকে 23 তারিখ, তো 23 তারিখের আপডেটটা কিন্তু আমি অলরেডি গ্রুপে জানিয়ে দিয়েছি। তো যারা গ্রুপে নেই এটা আমাদের কোনো কিছু বলার নেই, আমরা যখনই চ্যানেল স্টার্ট করেছি তখন থেকেও কিন্তু আমরা তোমাদের প্রত্যেকে অ্যাভয়েড করছি যে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা জয়েন থাকো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা A to Z সমস্ত আপডেটগুলি তোমরা পেয়ে যাবে, যদি আমরা ব্যস্ততার মধ্যে থাকি তাও, ঠিক আছে। তো তোমরা যারা জয়েন আছো তোমরা অবশ্যই প্রত্যেকে জানো। আর দেখো 24 তারিখ থেকে 24 তারিখ রয়েছে, 25, 26, 27, এরপর তোমাদের 30 রয়েছে, 1 তারিখ রয়েছে, 2 তারিখ রয়েছে, প্রত্যেক দিন কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। যে পোস্টগুলি এখানে তোমরা আবেদন করেছো, যে পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করেছো ওই পোস্টগুলি তোমরা ডিটেলস দেখে নেবে, এরপর তোমাদের ডেট অফ ইন্টারভিউ কবে নাগাদ হবে এটা তোমরা দেখে নেবে। এরপর তোমাদের এখানে দেখো নিচে যেটা বলা হয়েছে তোমাদের এখানে তোমরা যারা যাবে, ঠিক আছে, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড তোমাদের যে ফরম্যাটগুলি তোমাদেরকে এখানে দেওয়া হয়েছিল, ঠিক আছে, যে ফরম্যাটগুলি দেওয়া হয়েছে ওই ফরম্যাটগুলি তোমরা নিয়ে যাবে, এবং তোমাদের এডমিট কার্ড কিন্তু তোমরা অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে, এডমিট কার্ড কিন্তু তোমরা নিয়ে যাবে। তোমরা যখনই এখানে অ্যাপ্লিকেশন করেছো তখন কিন্তু তোমাদের এডমিট কার্ড এসেছিল, ঠিক আছে, এডমিট কার্ডের জন্য তোমরা এখানে দিয়েছো, তো এডমিট কার্ড কিন্তু তোমরা অবশ্যই এখানে নিয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমাদের রেজিস্ট্রেশনের যে ফর্মটা রয়েছে ওইটা তোমরা নিয়ে যেতে পারো। তাছাড়া তোমাদের অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে, অর্থাৎ অরিজিনাল তোমাদের আইডেন্টিটি প্রুফের যেটাই রয়েছে তোমরা কিন্তু ওইগুলো নিয়ে যাবে। আর তোমাদের টাইমটা হচ্ছে সকাল 10টা AM থেকে দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং ইন্টারভিউটা স্টার্ট হবে 11টা থেকে। সকাল 10টা থেকে 11টার মধ্যে 12টার মধ্যে কিন্তু তোমরা সেখানে উপস্থিত হয়ে যেতে হবে, প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি, প্রতিটা ক্যান্ডিডেট সকাল 10টা থেকে 12টা এর মধ্যে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ উইল বি স্টার্টেড ফ্রম 11 AM,
ঠিক আছে, অর্থাৎ 11টার আগে কিন্তু তোমাদের ইন্টারভিউটা স্টার্ট হয়ে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ইনকেস কোনো রকম এখানে ডাউনলোড করতে পারছো না এডমিট কার্ড, ঠিক আছে, তো এমন যদি হয় তাহলে তোমরা 23/6/2025 অর্থাৎ এর আগে কিন্তু তোমরা এখানে এডমিট কার্ডটা সেখান থেকে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে। তো এই ডেটটা কিন্তু অবশ্যই এটা পার হয়ে গেছে, কারণ এই ডেটটা কিন্তু অলরেডি আমরা নোটিফিকেশনটা লেটে দিচ্ছি, কিন্তু আমরা এই নোটিফিকেশনটা আগেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেককে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো যারা যারা এখনো পর্যন্ত পাওনি, অর্থাৎ এডমিট কার্ড এখনো পর্যন্ত পাওনি, যাদের এখানে এক্সাম এখানে 2 তারিখ বা 26 তারিখ বা 24 তারিখ বা 25 তারিখ রয়েছে, তোমরা কিন্তু এখনো গিয়ে তোমরা এডমিট কার্ডটা সংগ্রহ করে নিতে পারবে। রিকোয়েস্ট করলে তোমাদেরকে এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো পুরো নোটিফিকেশনটা আমি তোমাদের এখানে ডিটেলস বলে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য।